বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 5 নম্বর পৃষ্ঠার একদম শুরুতে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে বলা হয়েছে গণনা করে অঙ্কে ও কথায় লিখি। অর্থাৎ আমরা নিচে দেখো অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে বলা হয়েছে এই সংখ্যাগুলোকে গণনা করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে মোট কতগুলো সংখ্যা রয়েছে বা মোট কত রয়েছে সেটি গণনা করে আমাদের বের করতে হবে। তারপরে যে সংখ্যাটি আমরা পাবো সেটিকে প্রথমে আমরা অঙ্কে লিখব এবং তারপরে কিন্তু কথায় লিখব। ঠিক আছে, আচ্ছা খুবই সহজ অঙ্ক কিন্তু এটি। আচ্ছা দেখো আমরা এটিকে কিভাবে করে সমাধান করতে পারি। আমরা এটিকে সমাধানের আগে যদি একটু লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু 100 রয়েছে। দেখো এই একটি 100, এই একটি 100, এই যে একটি 100, এখানে কিন্তু আরও একটি 100, তার মানে অনেকগুলো 100 আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি। আবার দেখো কয়েকটা হাজার কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? এই যে একটি 1000, এখানে একটি 1000, এখানে একটি 1000, তারপরে আমরা কিছু 10 দেখতে পাচ্ছি। দেখো এই একটি 10, এই একটি 10, এরকম কিন্তু অনেকগুলো 10 রয়েছে এবং অনেকগুলো কিন্তু আমরা 1 দেখতে পাচ্ছি, তাই না? দেখো এই যে কিন্তু এক একটি করে 1 আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এই জায়গাতে কিন্তু একটি বড় সংখ্যা দেখতে পাচ্ছি, অর্থাৎ 10,000। আমরা কিন্তু একটি 10,000ও দেখতে পাচ্ছি, তাই না? এখন এইগুলোকে গণনা করার ক্ষেত্রে সবচাইতে সহজ যে টেকনিকটি সেটি এখন আমরা অবলম্বন করব। ঠিক আছে, আমরা কি করব, এই যে 10, তারপরে যে 1গুলো রয়েছে, যে হাজারগুলো রয়েছে, যে 100গুলো রয়েছে, এগুলোকে আমরা আলাদা আলাদাভাবে সারি করে তারপরে কিন্তু আমরা এগুলোকে সাজাবো। ঠিক আছে, যেমন দেখো আমরা কিন্তু এর আগে শিখেছি যে কিভাবে করে যে কোনো সংখ্যা গণনা করতে হয়, তাই না? আমরা স্থানীয় মান সম্পর্কে শিখেছি। আচ্ছা আমরা কি জানি স্থানীয় মানের একদম ডান পাশে বা শেষে যেটি থাকে সেটিকে কি বলা হয়? হ্যাঁ, একক, তাই না? একক, তারপর হচ্ছে দশক, তারপর শতক, হাজার, অযুত, লক্ষ, এগুলো তো আমরা পড়েছি। তাহলে আমরা এখানে সেই স্থানীয় মানের একটি একটি ছক আমরা তৈরি করব। ঠিক আছে, যেমন দেখো এখানে আমরা লিখলাম প্রথম হচ্ছে একক, আমরা কি লিখলাম? একক। আচ্ছা আমরা এটি ধরে নিলাম এটি এককের ঘর। আচ্ছা এরপর হচ্ছে দশক, তাই না? আমরা এখানে এই ঘরকে ধরে নিলাম এটি হচ্ছে দশক। আচ্ছা তাহলে এটি হচ্ছে দশকের ঘর। এরপর আমরা কি করব, শতকের একটি ঘর করব, তাই না? এই যে এটি দেখো একটি শতকের ঘর। আচ্ছা এটি হচ্ছে শতক, তাহলে আমরা এখানে শতকগুলোকে লিখে দেবো। তারপর হচ্ছে কি শতকের আগে থাকে হচ্ছে হাজার, তাই না? তাহলে আমরা এইখানে লিখে দিলাম হাজার। আচ্ছা আমরা এখানে লিখে দিলাম হাজার। আচ্ছা এটি হচ্ছে আমাদের হাজারের ঘর এবং হাজারের আগে যে থাকে সেটিকে বলা হয় কি? এই স্থানটিকে কিন্তু বলা হয় অযুত, তাই না? আমরা এখানে লিখে দিলাম অযুত। আচ্ছা তাহলে দেখো আমরা কিন্তু স্থানীয় মান অনুসারে এগুলোকে মানে স্থানীয় মানের যে ঘরগুলো সেগুলোকে কিন্তু আমরা তৈরি করলাম, তাই না? একক, দশক, শতক, হাজার, অযুত। এবারে যার যার ঘরে আমরা সেই সেই সংখ্যাটাকে লিখে দেবো। যেমন দেখো একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি কি এখানে রয়েছে কিন্তু অযুত, তাই না? এটি কিন্তু অযুতের ঘর। তাহলে আমরা দেখবো যে এই জায়গাতে কয়টি অযুত রয়েছে। অযুত বলতে আমরা কি বুঝি? অযুত মানে কিন্তু 10,000। ঠিক আছে, দেখো এই জায়গাতে কিন্তু আমরা একটি 10,000 দেখতে পাচ্ছি, তাই না? এখন এটি অযুত কিনা আমরা যদি একটু গণনা করে দেখি, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। দেখো আমরা কিন্তু তাহলে পেয়ে যাচ্ছি যে এটি হচ্ছে এক অযুত। তাহলে এই এক অযুতকে আমরা কি করব, এই যে অযুতের ঘরে, এই অযুতের ঘরে কিন্তু আমরা লিখে দেবো। তাহলে এরকম অযুত রয়েছে কয়টি? আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই সম্পূর্ণ জায়গাতে অযুত রয়েছে একটি, তাই না? তাহলে আমরা একটি অযুতকে কিন্তু এই অযুতের ঘরে লিখে দেবো। আমরা এখানে লিখে দেবো এক অযুত, তাই না? একক, দশক, শতক, হাজার, অযুত। আচ্ছা তাহলে আমরা এখানে একটি কিন্তু অযুত লিখে দিলাম। এরপর হচ্ছে আমাদের হাজারের ঘর। আমরা দেখবো যে এবারে কয়টি হাজার রয়েছে। আচ্ছা দেখো তো, দেখো একটি হাজার, দুইটি হাজার, তিনটি হাজার। আমরা দেখতে পাচ্ছি তিনটি হাজার রয়েছে, তাই না? হাজারের ঘরগুলো কিন্তু এই যে কালারটি আমরা দেখতে পাচ্ছি এই কালার দেওয়া, তাই না? আচ্ছা তাহলে আমরা তিনটি হাজার যেহেতু এখানে পাচ্ছি, আমরা কি করব, এই হাজারের ঘরে কিন্তু আমরা 3 বার 1000 লিখব। ঠিক আছে, এই 1000 আমরা একবার লিখলাম, আমরা 2 বার 1000 লিখলাম, আবার আমরা 3 বার 1000 লিখে দিলাম। আচ্ছা তাহলে যেহেতু আমাদের 3 বার 1000 রয়েছে, আমরা 3 বার এখানে 1000 লিখে দিলাম। আচ্ছা এরপরে এখানে কিসের ঘর রয়েছে? শতক। তার মানে আমরা এবারে দেখবো যে শতক, শতক বলতে কি বোঝায়? হ্যাঁ, শতক মানে কিন্তু 100। তাই না? আমরা এবারে দেখবো যে এখানে কয়টি 100 রয়েছে। দেখো একটি 100, এই দেখো 100 যেখানে যেখানে রয়েছে সেই ঘরগুলো কিন্তু এই যে এরকম সবুজ রং করা, তাই না? আচ্ছা দেখো এখানে একটি 100, দুইটি 100, তিনটি 100, চারটি 100। আমরা এই সবুজ রঙগুলোকে লক্ষ্য করলে দেখবো যে এখানে কয়টি 100 রয়েছে সেটি কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে কয়টি পেলাম? একটি, দুইটি, তিনটি, চারটি। চারটি যেহেতু 100 রয়েছে তাহলে আমরা এখানে কি করব, 4 বার কিন্তু 100 এখানে এই শতকের জায়গাতে লিখে দেবো, তাই না? দেখো এই একবার লিখলাম 100, তারপর হচ্ছে কি 2 বার লিখলাম 100, 3 বার লিখলাম 100, 4 বার লিখলাম 100। তাহলে 4 বার কিন্তু 100 আমাদের এখানে লেখা হয়ে গেল। এরপরে রয়েছে কি দশক। দশক বলতে কি বোঝায়? হ্যাঁ, দশক মানে কিন্তু 10, তাই না? তাহলে আমরা এবারে দেখবো যে কয়টি 10 রয়েছে। দেখো অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। আমরা দেখতে পাচ্ছি 10-এর যে ঘরগুলো সেগুলো কিন্তু এই যে এই রংটা দেওয়া রয়েছে, তাই না? আচ্ছা দেখো তো কয়টি 10?
একটি 10, দুইটি 10, তিনটি 10, চারটি 10, পাঁচটি 10। আমরা কিন্তু 5টি 10 পাচ্ছি এখানে, তাই না? আবার দেখো 1, 2, 3, 4, 5, অর্থাৎ 5 বার কিন্তু আমরা এখানে 10 দেখতে পাচ্ছি। তাহলে আমরা এবারে কি করব? এই দশকের ঘরে কয়বার আমরা 10 লিখে দেব? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা কিন্তু 5 বার 10 লিখে দেবো, তাই না? আমরা এখানে একবার লিখলাম 10, দুইবার লিখলাম 10, তিনবার লিখলাম 10, চারবার লিখলাম 10 এবং 5 বার লিখে দিলাম 10। আমাদের কিন্তু 10 5 বার লেখা হয়ে গেল। এবারে সর্বশেষ আমরা এখানে দেখতে পাচ্ছি এটি কিসের ঘর? এককের ঘর। তার মানে একক বলতে কি বোঝায়? একক মানে কিন্তু এক, শুধুমাত্র এক। ঠিক আছে, এককেই বলা হয় একক। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এবারে দেখবো যে কয়টি এক এখানে আমাদের রয়েছে। দেখো এককে কিন্তু এই যে রঙটি আমরা দেখতে পাচ্ছি, দেখো এই রঙটি কিন্তু আমরা সব একের ঘরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমরা যদি লক্ষ্য করি কয়টি এক রয়েছে, দেখো এই যে বেগুনি কালার, একটি এক, দুইটি এক, তিনটি এক, চারটি এক, পাঁচটি এক। আবার দেখো একটি এক, দুইটি এক, তিনটি এক, চারটি এক, পাঁচটি এক। তাহলে আমরা কিন্তু 5টি এক এখানে দেখতে পাচ্ছি। তার মানে আমরা এই এককের ঘরে কি করব? 5 বার কিন্তু এক লিখে দেবো, তাই না? এই একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার, আমরা 5 বার কিন্তু এখানে এক লিখে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটি ঘর পূরণ করা হয়ে গেল। এখন আমরা কি করবো? দেখো এই সোজা আমরা একটি দাগ দিয়ে দেব। ঠিক আছে, এই সোজা আমরা একটি দাগ দিয়ে দেবো। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখো 1 মিনিটের ভিতরে আমরা বের করে ফেলবো যে এইখানে মোট কতগুলো সংখ্যা রয়েছে। ঠিক আছে, আচ্ছা, অর্থাৎ এখানে সবগুলোকে যোগ করলে কত হয় আমরা 1 মিনিটের ভিতর বের করে ফেলবো। দেখো কত মজার অঙ্কটা। দেখো আমরা কি করব? এই যে আমরা দেখতে পাচ্ছি অযুত রয়েছে কয়টি? এখানে একটি মাত্র কিন্তু অযুত রয়েছে, যার কারণে আমরা এই জায়গাতে লিখে দেবো 1। এরপরে হাজার রয়েছে কতটি? একটি, দুইটি, তিনটি, যেহেতু 3টি হাজার, যার কারণে এখানে লিখে দেবো আমরা 3। ঠিক আছে, শতক রয়েছে কতটি? একটি, দুইটি, তিনটি, 4টি, তাহলে লিখে দেবো 4। আচ্ছা, দশক রয়েছে কতটি? একটি, দুইটি, তিনটি, চারটি, 5টি, যেহেতু 5টি, যার কারণে এখানে লিখে দেবো 5। এবারে একক রয়েছে কয়টি? একটি, দুইটি, তিনটে, চারটে, 5টি, তাহলে এখানে আমরা লিখে দেবো আবারও 5। আচ্ছা, তাহলে এই নিচে যে সংখ্যাটি আমরা পাচ্ছি আমাদের এটিই কিন্তু উত্তর, অর্থাৎ এইখানে মোট কিন্তু এই সংখ্যাটি রয়েছে। ঠিক আছে, দেখো আমাদের কিন্তু 1 মিনিটও সময় লাগেনি, তাই না? দেখো কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম। এখন এই অঙ্কটিকে যদি আমরা একটু পড়ি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একের ঘরে রয়েছে কি? এক রয়েছে কিন্তু অযুতের ঘরে, কিন্তু যখন আমরা কোনো সংখ্যা পড়ি তখন কিন্তু এই অযুতটাকে আমরা আলাদাভাবে পড়ি না। হ্যাঁ, যেমন এখানে কিন্তু হয় এক অযুত, তাই না? কিন্তু আমরা কখনো এই এক অযুত এইভাবে করে পড়বো না। তাহলে অযুতটাকে আমরা কিভাবে পড়বো? এই অযুতের ঘরে যে সংখ্যা থাকবে এটিকে আমরা এই যে পাশের ঘর, এটি কার ঘর? হাজারের ঘর, এই হাজারের সঙ্গে এক সঙ্গে আমরা এই দুটিকে পড়বো। ঠিক আছে, যেমন দেখো এখানে 1 এবং এখানে রয়েছে 3, তাহলে 1 এবং 3 এই দুটিকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে কত হয়ে যায়? 13 হয়ে যায়, তাই না? তাহলে আমরা এই 13কে একসঙ্গে বলবো হচ্ছে 13,000। ঠিক আছে, 13,000। এরপর শতকের ঘরে দেখতে পাচ্ছি আমরা 4, তার মানে 400। এবং আমরা কিন্তু এর আগেও শিখেছি যে দশকের ঘরে এবং এককের ঘরে এই দুই ঘরে যে সংখ্যাগুলো থাকে এই দুটিকেও কিন্তু একই সঙ্গেই পড়তে হয়, তাই না? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কত রয়েছে? এখানে রয়েছে 5, এখানেও রয়েছে 5, তাহলে 5 এবং 5কে একসঙ্গে আমরা কত বলতে পারি? 55। তার মানে কিন্তু আমাদের এই মোট সংখ্যাটি হলো কত? 13,455, তাই না? আচ্ছা, আবার দেখো 13,455, আমরা কিন্তু খুবই সহজে এটিকে সমাধান করে ফেললাম। এখন আমরা এই নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি কি এখানে কিন্তু দুটি ঘর, খালি ঘর রয়েছে, তাই না? এখানে বলা হয়েছে অঙ্কে লিখি, তাহলে প্রথমে আমরা অঙ্কে এই সংখ্যাটিকে লিখবো। আমরা যত পেলাম, আমরা পেয়েছি কত? 13,455, তাই না? এবং এখানে কিন্তু বলা হয়েছে কথায় লিখি, অর্থাৎ এই সংখ্যাটিকে এবারে কিন্তু আমরা এইখানে এসে কথায় লিখে দেবো, তাই না? আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে 13,000, দেখো 13,000, তারপর লিখবো হচ্ছে কি 400, আমরা এখানে লিখে দেবো 400, দেখো 400 এবং শেষে রয়েছে 55, আমরা এখানে লিখে দেবো 55, দেখো আমরা লিখে দিলাম 55, 13,455। তাহলে আমাদের অঙ্কে লেখা হয়ে গেল, কথায় লেখাও হয়ে গেল। দেখো কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম। এরপর একই রকমভাবে যদি আমরা এই ডান পাশে লক্ষ্য করি, দেখো এই জায়গাতেও কিন্তু আমরা একই রকম কিছু সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে তোমরা এই সংখ্যাগুলোকে ব্যবহার করে এই যে নিচের খালি ঘরটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এই জায়গাতে কিন্তু তোমরা কী করবে? এরকম একক, দশক, শতক, হাজার এভাবে স্থানীয় মানের আকারে কিন্তু সাজাবে। ঠিক আছে, এবং এই অঙ্কটি যেভাবে আমরা সমাধান করেছি একই রকম নিয়মেই তোমরা এই অঙ্কটিকেও সমাধান করবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কাজ। এরপরে যে সংখ্যাটি পাবে সেটিকে কী করবে? এখানে এসে অঙ্কে লিখে এই ঘরে এসে অঙ্কে লিখে দেবে, এবং এই কথায় লিখে এই ঘরে এসে কথায় সংখ্যাটিকে লিখে দেবে। ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো
এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে 3 নম্বরে বলা হয়েছে গণনা করি ও সংখ্যায় লিখি। আচ্ছা, আমাদের এই দেখো নিচে কিন্তু আমরা একটি ছক দেখতে পাচ্ছি, তাই না? এখন বলা হয়েছে এই নিচে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এই ছকে, এই প্রত্যেকটি সংখ্যাকে আমাদের গণনা করতে বলা হয়েছে, মানে মোট কত রয়েছে সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? এবং বের করে কিসে লিখতে বলা হয়েছে? সংখ্যায় লিখতে বলা হয়েছে, তাই না? দেখো এটিও কিন্তু আমরা 1 মিনিটেই বের করে ফেলবো। কীভাবে করে? ঠিক আগের অঙ্কটির মতো করে। দেখো আমাদের কিন্তু এখানে সাজিয়ে দেওয়াই রয়েছে। আমরা দেখতে পাচ্ছি অযুত রয়েছে কতটি? অযুত রয়েছে একটি, তাই না? যেহেতু এখানে একটি অযুত দেখতে পাচ্ছি, তার মানে আমরা এখানে লিখে দেবো হচ্ছে 1। হাজার রয়েছে কতটি? একটি, দুইটি, তিনটি। তাহলে কত লিখব? হ্যাঁ দেখো কত সহজ, তাই না? আমরা এখানে লিখে দেবো 3। এরপরে শতক রয়েছে কতটি? একটি, দুইটি, তিনটি, চারটি। তাহলে আমরা কী করবো? এখানে কত লিখব? হ্যাঁ আমরা লিখে দেবো 4। এখানে লিখে দিলাম 4। দশক রয়েছে কতটি? দেখো তো ঝটপট করে তোমরা উত্তর বলবে কিন্তু। হ্যাঁ, কয়টি রয়েছে? একটি, দুইটি। তাহলে কত লিখব? হ্যাঁ আমরা লিখবো হচ্ছে 2। এখানে আমরা লিখে দিলাম 2। এবারে একক রয়েছে কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি, 5টি। তাহলে এখানে কত লিখব? হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, আমরা কিন্তু এখানে লিখে দেবো 5। আচ্ছা, তাহলে এই নিচে যে সংখ্যাটি আমরা পাচ্ছি এটি কিন্তু মোট সংখ্যা, অর্থাৎ এইখানে সবগুলোকে যোগ করলে কিন্তু আমরা এই সংখ্যাটিকে আমরা কিন্তু পাবো। তাহলে দেখো আমরা কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে এটিকে সমাধান করে ফেললাম। তাহলে এই সংখ্যাটি কত? আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো আমরা নিচে যে 1 দেখতে পাচ্ছি অযুতের ঘরে, আমরা জানি অযুতকে কিন্তু কখনোই আলাদাভাবে উচ্চারণ করতে হয় না, মানে 1 অযুত এইভাবে করে কিন্তু পড়তে হয় না। তাহলে আমরা 1কে কীভাবে করে পড়বো? এই যে পাশে হাজারের ঘর রয়েছে, দেখো এই হাজারের সঙ্গে কিন্তু আমরা অযুতকে একসঙ্গে পড়বো, তাই না? তাহলে এখানে রয়েছে 1, এখানে রয়েছে 3। 1 এবং 3কে একসঙ্গে আমরা বলতে পারি হচ্ছে 13, তাই না? তাহলে বলতে পারি 13,000। 13,000। দেখো শতকের ঘরে রয়েছে 4, তার মানে 13,400। এবং শেষে রয়েছে কত? দশক এবং একক মিলে রয়েছে 25। দেখো 2 এবং 5 মিলে হয় 25। তাহলে আমরা বলতে পারি 13,425। তাহলে এখানে বলা হয়েছে কি সংখ্যাটি হলো, এখন আমরা এই সংখ্যাটিকে কিন্তু এই জায়গাতে লিখে দেবো, তাই না? আমরা লিখবো হচ্ছে 13,425, অর্থাৎ এই সংখ্যাটিকে আমরা এই জায়গাতে লিখে দিলাম। তাহলে আমাদের কিন্তু এই পৃষ্ঠার সবগুলো অঙ্ক খুবই সহজেই সমাধান করা হয়ে গেল। আশা করি আজকে সব অঙ্কগুলো তোমরা খুব সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।